নমস্কার বন্ধুরা, আয়ুর্বেদিক গ্রন্থে আমাদের মানব শরীরে কি কি সমস্যায় কি কি গাছের উপকারিতা রয়েছে সেগুলো পরিষ্কারভাবে পুঙ্খানুপুঙ্খভাবে লেখা রয়েছে। আর সেগুলোর মধ্যেই সব থেকে গুরুত্বপূর্ণ একটি গাছ নিয়ে আজকে ভিডিওর মাধ্যমে কথা বলবো, যেটার উপকারিতা আমাদের মানব শরীরের মাথার চুল থেকে শুরু করে পায়ের আঙ্গুল অবধি প্রতিটি অঙ্গের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর সেই গাছটির নাম হলো হাতিসুর, যার বোটানিক্যাল নেম হলো হেলিওট্রপিয়াম ইন্ডিকাম। এই গাছটা দেখতে কিছুটা হাতিসুরের মতো, যার জন্য এর নাম হাতিসুর বাংলায় আমরা জেনে থাকি। আর এই গাছটি আমরা গ্রাম বাংলার রাস্তার দুপাশে, জলাশয়ের ধারে, অনেক জঙ্গলে কিন্তু এই গাছটি লক্ষ্য করা যায়, যেটাকে আমরা আগাছা মনে করে কেটে ফেলে দেই। কিন্তু আপনি যেটা আগাছা মনে করে কেটে ফেলে দিচ্ছেন, এটা যদি গুণাগুণ একবারে জেনে যান, তাহলে কিন্তু এটা বাড়িতে সিন্দুকের মধ্যে ঢুকিয়ে রাখার মতো একটা ব্যাপার হয়ে যাবে। কেন? এই ভিডিওর মাধ্যমে সেগুলো নিয়ে কথা বলবো, এক একটা বেনিফিট পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো। মাথার চুল থেকে পায়ের আঙ্গুল অবধি কোথায় কি বেনিফিট রয়েছে এটার, চলুন এবার আমরা পরিষ্কারভাবে জেনে নিই। তার আগে আমি চুকিছিল একজন সার্টিফাইড ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং সাথে একজন যোগা ইনস্ট্রাক্টর, ডক্টর বিআরসি ক্লিনিক শিলিগুড়ি। প্রথমে আমরা কথা বলবো এই গাছটির উপকারিতার। প্রথম নাম্বারটি হচ্ছে মুখের স্বাস্থ্যের জন্য। যেমন মুখে যদি ঘা হয়, মাড়ির প্রদাহ মানে সোয়েলিং যদি হয়, এবং সাথে মুখে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন ছড়িয়ে পড়ে, যেমন মাড়ির প্রদাহের জন্য এই পাতার রস কিছুটা বেটে আলতোভাবে যদি আপনি যেদিকে ব্যথা হচ্ছে সেদিকে যদি মালিশ করে রেখে দেন 15 থেকে 20 মিনিট, দেখবেন আপনার ইনফ্ল্যামেশন পেইন কমতে সাহায্য করে। কারণ এই পাতার মধ্যে ট্যানিনস নামে এক ধরনের উপাদান রয়েছে, যেটা ইনফ্ল্যামেশন কমাতে মানে প্রদাহ কমাতে সাহায্য করে। 2 নম্বর, মুখে যদি ঘা হয়, যেটাকে আমরা মাউথ আলসার বলি, অনেক সময় আমাদের অনেকের মধ্যে কিন্তু হয়ে থাকে। এই জন্য আমরা অনেক চিন্তিত হয়ে পড়ি, অনেক রকম মেডিসিন খাই। কিন্তু এই গাছটা যদি আপনার আশেপাশে থাকে, তাহলে কি করবেন, পাতা 2-4টা পাতা তুলে নিয়ে এসে পেস্ট বানিয়ে সেই জায়গায় লাগিয়ে দেবেন যেখানে ওই ঘাটা হয়েছে। কারণ এটার মধ্যে রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি, যেটা আপনার কিন্তু সেই সমস্যা খুব দ্রুত কমিয়ে তুলতে সাহায্য করবে। এছাড়া অনেকের মধ্যে মুখের দুর্গন্ধ দূর করার জন্য এই হেলিওট্রপিয়াম ইন্ডিকাম মানে এই হাতিসুর গাছের পাতা যদি আমরা রস করে মানে একটু বয়েল করে সেই জলটা যদি আমরা দিনে 2 বার কুলিকুচি করি, তাহলে কিন্তু আমাদের মুখের দুর্গন্ধ ইনস্ট্যান্ট কমতে সাহায্য করবে এবং মুখের মধ্যে কোনো রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকলে সেটা কমাতে কিন্তু সাহায্য করে। 2 নম্বর, জয়েন্ট পেইন, যেমন হাঁটু ব্যথা, কোমর ব্যথা, পায়ের গোড়ালে ব্যথা, শরীরে বিভিন্ন জয়েন্টে ব্যথা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, এই গাছের পাতা কিছুটা পেস্ট করে, সাপোজ মনে করুন আপনার কোমরে ব্যথা হচ্ছে, সেখানে আলতো করে একটা প্রলেপ লাগিয়ে রাখবেন আধা ঘন্টার মতো, দেখবেন সেই জায়গার পেইন এবং মাসল ইনফ্লামেশন সাথে স্টিফনেস কমতে সাহায্য করবে। 3 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো ত্বকের সমস্যা, যেমন একজিমা, চুলকানি, এইসব সমস্যা কিন্তু আমাদের অনেকের মধ্যে লক্ষ্য করা যায়। এই ক্ষেত্রে কি করবেন, প্রথমে 1 মুঠো নিম পাতা ভালো করে 1 লিটার জলে বয়েল করে সেই জলটা দিয়ে যেখানে একজিমা হয়েছে বা যেখানে চুলকানি হচ্ছে, যেখানে দাগ হয়ে গেছে, সেই জায়গাটাকে ভালো করে ক্লিন করবেন। ভালো করে ধুয়ে মুছে ভালো করে ক্লিন করার পরে এবার হাতিসুরের পাতা কিছুটা বেটে সেটা রসটা ভালো করে ছেঁকে নেবেন এবং সেই জায়গায় যেখানে সমস্যা হয়েছে সেই জায়গায় ভালো করে মালিশ করবেন দিনে 2 বার করে, দেখবেন খুব দ্রুত সেই জায়গার ক্ষত বা সেই সমস্যাটা খুব দ্রুত কমতে শুরু করেছে। 4 নম্বর, আমাদের সকলের মধ্যে এই সমস্যাটা কম বেশি হয়ে থাকে, সেটা হচ্ছে স্কাল্পের সমস্যা মানে মাথার সমস্যা। আমাদের চুলে অনেক সময় খুশকি হয়, চুলকানি হয়, ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়, তাই না? এই জন্য আমরা অনেক রকম শ্যাম্পু, অনেক রকম মেডিসিন, এটা ওটা কন্ডিশনার ইউজ করে থাকি। কিন্তু না, এই যে ভেষজ উপাদানটা রয়েছে, এই হাতিসুর পাতার রস বা এই হাতিসুর পাতা যদি আপনি ভালো করে পেস্ট করে মাথার মধ্যে স্নান করার মিনিমাম আধ ঘন্টা আগে কিছুক্ষণ লাগিয়ে রাখেন, দেখবেন মাথার মধ্যে জমে থাকা খুশকি বা ফাঙ্গাল ইনফেকশন, ফাঙ্গাসগুলো মরতে সাহায্য করবে এবং আপনার চুল পরিষ্কার রাখতে সাহায্য করবে। তাই এবার থেকে কখনো ড্যান্ড্রাফ হলে আপনি কিন্তু ভুলেও এই পাতাটাকে অবহেলা করবেন না। 5 নম্বর, পোকামাকড় যখন আমাদের শরীরে কামড়িয়ে দেয়, যেমন মৌমাছি, বলতে, মশা, মাছি, এই টাইপের কিছু কীট পতঙ্গ যখন আমাদের শরীরে কামড় দেয়, সেই জায়গা থেকে ইনফ্লামেশন হয়ে যায়, চুলকানি হয়, ফুলে যায়, তখন ইনস্ট্যান্ট এই হাতিসুর পাতার রস যদি আপনি সেখানে ভালো করে প্রলেপ লাগিয়ে দেয়, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট ব্যথা কমতে সাহায্য করবে। এই হাতিসুর গাছের এতটা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে এটার মধ্যে, ইনস্ট্যান্ট সুদিং এফেক্ট দেবে আপনাকে এবং সোয়েলিং কমাতে সাহায্য করবে। বন্ধুরা, আপনারা দেখলেন এই পাতার যত রকম আমি ব্যবহারের কথা বললাম, সব এক্সটার্নাল ইউজের জন্য, কিন্তু মানে পাতার রস বা পাতার পেস্ট শুধু উপরে লাগানো, কিন্তু এটা আমি কিন্তু খাওয়ার কথা বলিনি। কেন বলিনি জানেন? কারণ এটা ইন্টারনাল ইউজের জন্য একটু ঝুঁকিপূর্ণ হতে পারে। কেন হতে পারে? কারণ এই পাতার মধ্যে পাইরোলিজিডিন অ্যালকালয়েডস নামে এক ধরনের উপাদান থাকে, যেটা আপনার ডাইরেক্ট লিভারের প্রতি এফেক্ট করে, যার ফলে আপনার লিভার বড় হয়ে যেতে পারে,
পেটে তীব্র ব্যথা হতে পারে, সাথে পেটে অ্যাসাইটিস ফ্লুইডস মানে পেটে জল জমা হতে পারে, এবং সাথে লিভার নেক্রোসিস মানে লিভারের কোষগুলো নষ্ট হয়ে যেতে পারে। মোট কথা, এই গাছটির পাতা বা শিকড় এটা আমাদের শারীরিক সুস্থতার জন্য, শারীরিক বিভিন্ন রকম গুণাগুণ তো হাজার রকম রয়েছে, ঠিক আছে, বাট এটা ইন্টারনাল ইউজের জন্য এটা কিন্তু ডিরেক্ট আপনার লিভারের জন্য একদম মারাত্মক এফেক্ট ফেলতে পারে। তাই এটা ইন্টারনাল ইউজ করার পূর্বে, কারো ভিডিও বা কারো পরামর্শ নেওয়ার আগে, ইন্টারনাল ইউজ করার পূর্বে অবশ্যই আপনি একজন হেলথ এক্সপার্টের সাথে কথা বলে নেবেন। অযথা কারো ভিডিও দেখে, কারো পরামর্শ নিয়ে কিন্তু আপনি এটা খেতে যাবেন না, সেটা পাতাই হোক আর শিকড়ই হোক না কেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওর মাধ্যমে বলা ইনফরমেশনগুলো আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এবং সাথে এই ভেষজ উপাদানটি আজকে থেকে কোথাও দেখলে এটা কিন্তু ভুলেও আর অবহেলা করবেন না। দরকার হয় এটা আপনার বাড়ির আশেপাশে কোথাও লাগিয়ে রাখুন। এবং আমি যেসব উপকারিতার কথা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম সেগুলো তো অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেনই। সাথে সাথে পুরুষ স্বাস্থ্যের জন্য, সেক্সুয়াল হেলথের জন্য কিন্তু এই গাছের শিকড় ভীষণ গুরুত্বপূর্ণ। যদি জানতে চান কিভাবে ইউজ করব, কিভাবে অ্যাপ্লাই করব, কি সমস্যার জন্য অ্যাপ্লাই করব, তাহলে আমাকে কমেন্ট করুন। এবং আমাদের কাছ থেকে যদি চিকিৎসা পেতে চান তাহলে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে, বাংলাদেশ ইন্ডিয়া নাম্বার দেওয়া রয়েছে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।